গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে আমার একটা খুবই স্পেশাল দিন, তার কারণ আজকে আছে একটা শ্যুট। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতেও পারবে আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগে। এখন প্রায় 9টা বাজতে যায়। এখন আমি তাড়াতাড়ি করে ব্রাশ টাশ করে একেবারে স্নান করে নেব। স্নান করার পর দুটো কিছু খাবো, খেয়ে রেডি হয়ে থাকবো। মানে যে আমাকে সাজাবে সেই আর কি আমার বাড়ির সামনে দিয়ে যাবে, তো আমি ওর সঙ্গে চলে যাব। আর বাইরে পড়ছে বৃষ্টি, জানি না বৃষ্টি থামবে কিনা বা কখন থামবে, কখন যাব কিছুই জানি না। তো চলো চটপট করে আমাকে রেডি তো হয়ে থাকতে হবে, আমি রেডি হয়ে থাকি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমার বাপি কিন্তু মাঠে ভিজতে ভিজতেই আর কি কাজ করছে, বা জোর যেহেতু বৃষ্টি এসে গেছে ওই জন্য একটা প্লাস্টিক আর কি মাথার মধ্যে আটকে নিল। আর ধান একা একাই করে সব কিছু, কারণ অল্প যেহেতু চাষ সেহেতু আর কিষেন করে না। পরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি। আর দেখো আজকে এই জামাটা পরেছি, তো এটা আমার খুব একটা পছন্দের জামা। আর যেহেতু আগেও কিছু ভিডিও শ্যুট করব এবং মেকআপের পরেও কিছু ভিডিও শ্যুট করব, সেই কারণে এই জামাটাই পরে নিলাম। নাহলে তো একটা যাও গেঞ্জি টেঞ্জি পরে বেরিয়ে যেতাম, বাট ভালোই একটা জামা পরলাম। তো এখন একটু বৃষ্টিটা কম পড়ছে, মনে হয় পার্লারে যাওয়া পর্যন্ত বৃষ্টিটা ভগবান আটকে রেখে দিয়েছে। তো চলো, যে আমাকে সাজাবে সেই আর কি আমাকে নিয়ে যাবে। ও আসছে বললো, বেরিয়ে পড়েছে। আর ওর বাড়ি থেকে আমার বাড়িটা বেশি দূর না, সেই কারণে আমিও রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তো রাস্তার ধারে এখন দাঁড়াবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আগে ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আমি অপেক্ষা করছি ও কখন আসবে, দেখা যাক। আবার বৃষ্টি পড়ছে, টেনশন হচ্ছে তো এবার, যে আবার যদি হট করে জোরে বৃষ্টি চলে আসে আমি তো পুরো ভিজে যাবো। দেখো চাবি দিয়ে দিয়েছি, চাবি খুলতে খুলতে ভিজে যাবো আমি। তো ও আসুক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখো বললো বেরোচ্ছি বলে কে জানি কোথায় চলে গেছে। এখনো অনেকক্ষণ টাইম আমি দাঁড়িয়ে থেকে তারপরে মহারানীর দেখা পেলাম। আর রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ। ও আমাকে সেটাই বলছিল যে দিদি খুব রাস্তাটা খারাপ। তারপরে তো আমারও ভয় লাগছিল যে যদি উল্টে পড়ে টরে যাই। তারপরে না, গাড়ি চালাতে বেশ ভালোই পারে, সেই কারণে আর অতটা কিছু মনে হয়নি। তারপরে দেখো আমি পার্লারে চলে এসেছি। এখন আগের কিছু ভিডিও শ্যুট করছিলাম, তো ও একটুখানি এখানে পজিশনটা ভুল করেছে, যার কারণে ওর মুখটা দেখা যাচ্ছিল না। আমি ওকে বলছিলাম যে না এইভাবে হয়নি। আসলে দেখবে কোনো একটা ভিডিও করতে গেলে যদি নিজের মনের মতো করে না হয়, তাহলে যেন সেই ভিডিওটা বারবারই মনে হয় যেন ঠিকঠাক করি। আর এদিকে দেখো এরাও ছিল দুজন মডেল আর আমার মতোই, আর এ হচ্ছে সাজাবে। তো এই আমাকে সাজিয়েছে আর এত সুন্দর কাজ করেছে, সে তো তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেইছো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি ওর নাম্বারটা স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তো তোমরা ওর সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। তার কারণ ও তো নতুন নতুন কাজ শিখছে, এখন ওরও কাজের দরকার। বুঝতেই পারছো একজন মেয়ের স্বাবলম্বী হওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। মানে একজন মেয়ের ইনকাম করাটা খুব প্রয়োজন, সেলফ ডিফেন্সের জন্য না, কিন্তু মানে বরকেও তো একটুখানি সাহায্য করতে পারবো না, এটাই মনে হয়। তো যাই হোক, দেখো এখন আমার হেয়ার করছে আর আমি এদিকে বসে বসে কিন্তু ভিডিও করছি। আর আমি প্রচণ্ড পরিমাণে ভিডিও করেছি, ও কিন্তু একবারও বিরক্ত হয়নি বা বিরক্ত হয়ে বলেও নি যে ভিডিও করো না বা কেন ভিডিও করছো, এরকমও কিছু বলেনি। আর ওরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটার লিঙ্ক না হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, অথবা চ্যানেলের নামটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে ওর কাজ দেখতে পারো। যদি আমার মানে ভিডিওটা না বুঝতে পারো, তাহলে ও তো ওখানে নিজেও মেকআপ করে বা আরও অনেকজনকে সাজায়, তো তাদের কাজ তোমরা অবশ্যই দেখতে পারো। তো তোমাদের যদি স্পেশাল দিনে ওকে প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখো এখানে ও আমার প্রাইমার লাগাচ্ছিল, আর দেখো কত ভালোভাবে আস্তে আস্তে মানে ধীরে ধীরে লাগাচ্ছিল। আর ওর কিন্তু ব্রাইডাল আর কি মেকআপটা করলো না, সেটা হচ্ছে আজকে প্রথম, মানে ও আজকে প্রথম ব্রাইড সাজালো, তো সেই কারণে ওর একটু টাইমও লেগেছে। আর যাই হোক, একটু তো টাইম লাগবেই, প্রথম তো আর হাত স্পিড হয় না। এদিকে দেখো এই দিদিটাও আর কি ওর মডেলকে সাজাচ্ছিল। তো বেশ ভালো, দুজনাই কাজ করে, তো বেশ ভালোও লাগে। আর এইসব বিষয়ে আর কি ভালো প্র্যাকটিসের দরকার, তো ওরা খুব প্র্যাকটিস করে আর কি, যেহেতু একটা কাজ শিখছে টাকা দিয়ে, তাই না। আর এদিকে দেখো আমরা কিন্তু ভূত হয়ে দুজনেই এখানে বসে আছি, মানে যা হয় আর কি মেকআপের হাফে। তারপরে দেখো চোখ করা কমপ্লিট, চুলটা বাঁধার আগেই আমি খাচ্ছিলাম, এত তাড়াহুড়ো মানে করছিল না। তো আমি খেতেই আর কি ও আমার মেকআপ শুরু করে দিয়েছে। আমি ওকে বলছি আরে খেতে তো দে আমাকে। তারপরে যাই হোক, আর হচ্ছিল না বলে কিছু করেনি। তারপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আর কি বাকি মেকআপটা হবে। তো মানে টাইম তো লাগছেই, বা অনেকক্ষণ টাইম লেগে আছে। আর ও দেখো হাঁ করে আমার দিকে তাকিয়ে বসে আছে কি যে কখন আমার খাওয়া হবে, ও মেকআপ শুরু করবে। আমি ওকে বলছিলাম এটা কেমন ফিলিংস হচ্ছে, সেই যে বিয়ে বাড়িতে আর কি
খাওয়ার জন্য যে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকে না, সেরকম টাইপের ফিলিংস হচ্ছিলো। আর এদিকে দেখো এই বোনটাও কিন্তু খাচ্ছে, আর ও হচ্ছে কি যে ওর যে মেকআপ করছে সে এখানে টিফিন কৌটো ধরে দাঁড়িয়ে আছে, যে ওর কখন খাওয়া হবে, সব থালাগুলো একসঙ্গে গুটিয়ে নিয়ে গিয়ে নামিয়ে দেবে। আর কি আমাদের আবার মেকআপ শুরু করবে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, মানে এসিতে বসেছিলাম তো, যার কারণে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর দেখো এখন কিন্তু আমার হেয়ার করা শুরু করে দিয়েছে। আর এই মেকআপের যদি পুরো ভিডিওটা তোমরা দেখতে চাও তাহলে কিন্তু এটা ওর ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো ওর ইউটিউব চ্যানেলে। তো কারণ এই মেকআপের ভিডিও আমার কি দরকার, তাই না? আমি তো ব্লগ শ্যুট করছি, তো আমি এসব আর দিইনি। আর এদিকে দেখো আমাদের ফাইনাল লুক কিন্তু কমপ্লিট। আর দেখো কত ভালোভাবে কাজ করেছে, কত ভালো সাজিয়েছে। তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খুব পছন্দ হয়েছে। আমি তো প্রথম ওকেই ভিডিও কল করে দেখিয়েছি যে দেখো আমাকে কেমন লাগছে। আর প্রথমে তো মানে মেকআপের মাঝখানে দেখলে মনে হবে যে স্বাভাবিক মুখ সাদা লাগছে, কিন্তু দেখো হাতের সঙ্গে মুখটা কিন্তু অতটা ডিফারেন্স ছিল না। কিন্তু যদিও বা একটু ছিল, সেটা হচ্ছে আমারই দোষ, কারণ আমি হাতের মধ্যে সানস্ক্রিন কদিন ধরেই অ্যাপ্লাই করিনি, যার কারণে আমার হাতে প্রচণ্ড পরিমাণে ট্যান হয়ে গিয়েছিলো। এটা আমি আগের ব্লগেও তোমাদেরকে বলেছি। আর এদিকে দেখো এখন সমস্ত ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে, এখন আমার সিঁদুর দান হবে, মানে আমি আবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসে গেলাম আর কি। তোমাদের দাদাভাই নেই, তার জন্য আমি আবার বিয়ে করে নিলাম। ও আমাকে সিঁদুরটা পরানোর পরে এমন একটা কথা বললো না, আমি ভীষণ পরিমাণে হাসছিলাম। সেই কথাটা আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কিন্তু ও আমাকে বললো যে দেখো জামাইবাবুকে যতটা ভালোবাসো ততটা ভালো কিন্তু আমাকেও বাঁচতে হবে। আর এই সিঁদুরটা আমি বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম, কারণ আমার মনে হয় যে আমি কারোর সিঁদুর পরবো না, আমার সিঁদুর আমিই পরবো। তো দেখো ও বলছিল যে লুকটা পুরো চেঞ্জ হয়ে গেল দিদি, কেন কি তোমার মুখটায় অনেক ভালো লাগছিল। যেহেতু মেকআপের জন্য সিঁদুরটাকে ও মুছে দিয়েছিল, মানে তুলে দিয়েছিল আর কি সিঁদুরটা। আর সিঁদুর তোলার আগে অবশ্যই কিন্তু আমি শাখায় আর লোহাতে লাগিয়ে নিয়েছিলাম, তার কারণ অনেকে তো এগুলো মানে, আর আমিও মানি, কারণ আমার বর বাইরে থাকে, যেহেতু আমার শাখা সিঁদুরের সঙ্গে আমি মনে করি যে ওরও রিলেট আছে কিছু, যেটা এতদিন হয়ে আসছে, তো সেই কারণেই। তো যাই হোক, এখন দেখো এবার সিঁদুর পরানোর পর আর কি ও কিছু ছবি ভিডিও এগুলো নিচ্ছে। তো এইভাবে আজকের দিনটা আমাদের আনন্দ খুশি করে কেটে গেল। আর বেশ আমারও ভালো লেগেছে যে ও আমার উপর যে কাজটা করেছে সেই কাজটা ভালো হয়েছে, আর আমারও বেশ মনের মতো হয়েছে। আর ও কিন্তু একবারও এটা বোঝায়নি যে কাজটা ও করছে, আমি ওর মডেল। ও এমনভাবে আমার সঙ্গে মিশে কাজটা করছিল যেন আমি ওকে টাকা দিয়ে হায়ার করেছি, মানে ব্রাইডের জন্য। তো সেইভাবেই আমাকে জিজ্ঞাসা করছিল তোমার কেমন চোখ পছন্দ, তুমি কোন কালারের লিপস্টিক পরবে বলো, তোমাকে কি ভালো লাগছে, তোমার কি এই জিনিসটা ভালো লাগছে, যদি ভালো না লাগে বলবে, আমি কিন্তু চেঞ্জ করে দেবো। চলে এসেছি, কিন্তু এখনো মেকআপ তুলিনি, আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা খেয়ে মেকআপটা তুলবো খুব ভালো করে, নাহলে তোমার স্কিনের 12টা বেজে যাবে। আর চুলটা কালকে শ্যাম্পু করে নেবো, যেহেতু কালকে রবিবার। ভালোই দিনটা পেয়েছি, নাহলে অন্য কোনো বার হলে আবার শ্যাম্পু করতে পারতাম না। তো অনেক স্ট্রাগল হয়ে গেছে, অনেক খাটাখাটনি হয়ে গেছে, মানে বসেছিলাম, তবুও বসে থাকাটাও অনেকক্ষণ, মানে প্রায় 11টা থেকে 6:30 পর্যন্ত বসেছিলাম একভাবে। তো সেই কারণে ভিডিওটা যে অবধি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর যদি ওর কাজ ভালো লেগে থাকে তাহলে তোমাদের স্পেশাল দিনে কিন্তু ওকে অবশ্যই বুকিং করতে পারো, তার জন্য আমি নাম্বারটা কোথাও একটা শেয়ার করে দেবো, তোমরা কিন্তু ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।